হাতে হাত দিয়ে আমরা এই বন্ধন আমরা কায়েম করছি, বন্ধন আমরা মানে আজকে বার্তা দিচ্ছি। আমাদের আগামী কর্মসূচি, আগামীতে আমাদের এই লড়াই আজকে আমাদের আজকে শেষ হয়ে এটা শুরু। আগামীতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং কেন্দ্রীয় সম্মানিত আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ঘোষণায় সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মধ্যে আজকে মুসলিম জীবন মসজিদ থেকে বেরিয়ে তারা এই মানববন্ধন কর্মসূচি সফল করছে। আমাদের মাঝে বিভিন্ন নেতৃত্বগণ এবং সমাজকর্মী উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি হযরত মাওলানা গৌসুল আজম সাহেব আমাদের মাঝে এসেছেন এই মানববন্ধন কর্মসূচি সফল করতে। আমরা আমৃত্যু লড়াই করব এই কালাকানুনকে বাতিল করার জন্য। সম্মানিত সাথী বন্ধু, সুতরাং ভারতবর্ষের আচ্ছা আমরা কালো কানুনের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। বেনাপুর দুই মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আমরা ভারতবর্ষের যে ওয়াকফ আইন বিল সরকার এনেছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমরা এই বিল যাতে সরকার অতি সত্বর বাজেয়াপ্ত করে এবং বাতিল বলে ঘোষণা করে, তার প্রতিবাদে আমরা মুসলমান উভয় মসজিদের তরফ থেকে, বেনাপুর জামা মসজিদের তরফ থেকে আমরা প্রতিবাদ সভায় রাস্তায় নেমেছি। আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা আজকে প্রতিবাদ জানিয়ে আমরা দিল্লির যে সমস্ত মসনদে বসে থাকা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভার জন্য আজ মানববন্ধনে জুমার নামাজ আনতে বেনাপুর এবং এই রুটের নাম পৃথিবী রোডে আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি, যাতে সরকার এই কালা কানুন বিল যাতে প্রত্যাহার করে নেন। সম্মানিত সাথী, আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ঘোষিত দিক নির্দেশনায় আমরা মানববন্ধন কর্মসূচি সফল করছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে সামনে রয়েছে ভারতের জাতীয় পতাকা। ভারতের জাতীয় পতাকা এই ভারতবর্ষের সংবিধানের পরিচয় বহন করে যে আমরা এই ভারতবর্ষের নাগরিক, আমাদের প্রত্যেকের মৌলিক অধিকার। এই ভারতবর্ষে আমরা প্রত্যেকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবো। সেই স্বাধীনভাবে ধর্ম পালনের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং আমরা এই মানববন্ধন কর্মসূচি সফল করার মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষের বুকে এই বার্তা দেবো এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের এই প্রতিবাদ, আমরা নীরব প্রতিবাদ জানাচ্ছি, শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি যে এই প্রতিবাদের মাধ্যমে আমরা এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিশাল মানববন্ধন কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মানববন্ধন কর্মসূচিতে প্রখ্যাত দায়ী এবং বক্তা হযরত হাফেজ মাওলানা হাসিবুর রহমান সাহেব। আমরা এইভাবে আমাদের মাঝে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছে, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, ইনি এখানকার ইমাম সাহেব এবং শিক্ষক আমাদের মাঝে রয়েছেন। আমরা তাদের কাছ থেকে দু একটা করে কথা আমরা শুনব। বাতিলের উদ্দেশ্য নিয়ে আমরা আজকে শুক্রবার 2025 সালের 13 জুন আমরা মানববন্ধন এই অনুষ্ঠান আয়োজন করেছি। বিশেষ করে কেন্দ্র সরকার ওয়াকফ বিলের যে কালা কানুন, এই কালা কানুনের বিলের বিরুদ্ধে আমাদের লাগাতারভাবে আন্দোলন আমরা চালাচ্ছি। গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, সেই অধিকারের
পরিপ্রেক্ষিতে আমরা এই বিলের প্রতিবাদ করছি। আশা করি আমাদের এই বিলে বর্তমান ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারাধীন, সেখানে বিচারের ভেতরে বিশেষ করে যে জাজ বিচারক আছেন, বিচারকের প্রতি আমাদের সকলের আস্থা আছে। আদালতের উপরে আস্থা রেখে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমাদের এই ওয়াকফ বিলের প্রতিবাদে, বিল বাতিলের আমরা মানববন্ধন কানুন মানছি না, মানব না। আমাদের মানববন্ধন কর্মসূচি সফল করো, সফল করো। আমাদের মানববন্ধন কর্মসূচি সফল করো, সফল করো। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিক নির্দেশনায় মানববন্ধন কর্মসূচি সফল করো, সফল করো। এই ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। এই ভারতবর্ষের কুখ্যাত সরকার নরেন্দ্র মোদী তুর 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 হটো। এই ভারতবর্ষের কুখ্যাত সরকার নরেন্দ্র মোদী তুর 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 হটো। সম্মানীয় বন্ধুগণ, আমাদের ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে যে মানববন্ধন কর্মসূচি আমরা ঘোষণা পেয়েছিলাম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে, সেই মানববন্ধন কর্মসূচি আমরা সফল করেছি। আমরা এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি গোটা ভারতবর্ষের আপামর জনসাধারণ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই প্রত্যেকের কাছে যে আমাদের এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, এটা কোনো নির্দিষ্ট কোনো জাতি, ধর্ম, বর্ণ বিরুদ্ধে নয়। এটা ভারতবর্ষের কালা কানুন যে সরকার পাশ করিয়েছে, সেই সরকারের কুখ্যাত অপশাসনের বিরুদ্ধে আমাদের এই লড়াই সংগ্রাম। সুতরাং আমাদের এই লড়াইতে সংবিধানকে বাঁচানোর জন্য, সংবিধানের অধিকারকে রক্ষা করার জন্য, সংবিধানে যে মৌলিক অধিকার দেওয়া আছে প্রত্যেকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে, সেই মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, পার্সি প্রত্যেককে আমরা সাদরে আহ্বান জানাচ্ছি এবং প্রত্যেককে আমরা এই আন্দোলনে এবং এখান থেকে আমরা প্রত্যেককে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই আন্দোলনে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের মানববন্ধন কর্মসূচি প্রায় শেষের দিকে। যুবকের দল চল পেতে চাই 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 জিহাদের ময়দানে, মরলে শহীদ হব, জিতলে গাজী হয়ে উঠবো কি আমাদের ময়দানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পড়া যায় মোরা মানবো না, পড়া যায় মোরা মানবো না, মোরা মানছি না, পড়া যায়। সকল মসজিদে নিয়ে, সকল মাদ্রাসা নিয়ে মোদের প্রতি করে অত্যাচার। ওরা মোদী সরকার তোকে জানাই ধিক্কার, বারে বারে ওকে জানাই ধিক্কার। মোরা মানছি না, মোরা মারবো না, পড়া যায়। নারায়ে তাকবীর। আমাদের কর্মসূচি এখানে আমরা সমাপ্ত করব।